আচ্ছা, রেডিট সোশ্যাল বুকমার্কিং সাইটটাতে আপনারা সবাই সাইন আপ করে নেবেন। সাইন আপ করা খুব সহজ। এখানে দেখেন ঢোকার পরে সাইন আপ অপশন থাকে। আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, রিমেম্বার মি হাবিজাবি দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা খুবই সহজ, আপনার ফেসবুকের মতোই। তারপরে আপনি লগ ইন করবেন। হ্যাঁ হ্যাঁ, ইমেল ভেরিফিকেশনটা করে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে রেডিটে যাবেন। রেডিটে যাওয়ার পরে এখানে দেখেন অনেক রেডিট সাব রেডিট আছে। আস্ক রেডিট, ওয়ার্ল্ড নিউজ, মানে যেগুলো এখন টপে আছে, মানে যেগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিটেড সাব রেডিট। ওয়ার্ল্ড নিউজ, গেমস, মুভিজ, গেমিং, ডাব্লিউ, তারপর হচ্ছে শাওয়ার থটস, ফরচান হচ্ছে চায়নার একটা বিখ্যাত কার্টুন নেটওয়ার্ক টাইপের কিছু একটা, বা ম্যাগাজিন কিছু একটা এরকম। ওয়েল, এখানে অনেক কিছু আছে। এগুলা হচ্ছে টপে আছে। হ্যাঁ, হিবিজিবি লাগে, কিন্তু এটার ইন্টারফেসটা এরকম। এটা সেই আমি ছোটবেলা থেকে এরকমই দেখতেছি। এটা ইন্টারফেসটা কখনো কখনো চেঞ্জ হয় নাই। লিঙ্ক থাকবে ব্লো, এগুলো হচ্ছে লিঙ্ক। এখানে কয়েকটা জিনিস আপনি খেয়াল করেন, যে সাবমিটেড 4 hours এগো, এখানে ইউজার নেম, ঠিক আছে, টু কোথায় শেয়ার করছে, আর মানে হচ্ছে সাব রেডিট। এই জিনিসটা মনে রাখবেন। রেডিট রেডিট স্ল্যাশ এখানে আর সাব রেডিট, ঠিক আছে। হয়তো এসইও নামে কোনো সাব রেডিট আছে, আর দিয়ে সবসময় সাব রেডিট বোঝাচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আপনি সরাসরি reddit.com-এ কোনো কিছু পাবলিশ করতে পারবেন না, মনে থাকবে। আপনার এনি হাউ একটা সাব রেডিট খুঁজে বের করতে হবে যেটা আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট, এবং এটা খুব কেয়ারফুলি ডিসাইড করতে হবে, কারণ আপনি উল্টাপাল্টা কোনো সাব রেডিটে লিঙ্ক পাবলিশ করা মানে আপনি ব্যান খেয়ে যাওয়া। এই জিনিসটা মনে রাখবেন। টোটালি ব্যান, ঠিক আছে। মানে রেডিট আসলে এত বিশাল পরিমাণ ইউজার, এখানে এত স্প্যামাররা আসে। স্প্যামার তো আমি আপনি এখানে বসে নাই, স্প্যামার তো হাজার হাজার মিলিয়ন্স অফ মিলিয়ন স্প্যামার্স রেডিটে। সো এই স্প্যামারদের আসলে ওদের মানে ওদেরকে নট আউট করতে হবে কিভাবে, ওইরকম। এই জন্য রেডিট খুব বেশি স্ট্রিক্ট। তবে এখানে থেকে আপনি যা পাবেন, যত রিসোর্স পাবেন, আর কোথাও পাবেন না। ধরেন ফেসবুক তাদের অ্যানাউন্সমেন্ট আগে কোথায় প্রকাশ করে? আগে রেডিটে প্রকাশ করে। রেডিট থেকে বড় বড় জার্নালিস্টরা নিয়ে তাদের ব্লগে দেয়। এখন চিন্তা করেন রেডিট কত বেশি পপুলার, কিন্তু আমরা তো জানি না, রেডিট নামই শুনিনি। এক্স্যাক্টলি, তাই না? গুগল তার এমপ্লয়ীদের বিভিন্ন সমস্যার সমাধান দেয় রেডিটে, ঠিক আছে। ইভেন গুগলের নতুন কোনো আপডেট, তারপর অনেক বড় বড় কোম্পানি, ইন্টেলের মতো অনেক বড় বড় কোম্পানি, তাদের কোনো অ্যানাউন্সমেন্ট বা তাদের কোনো সমস্যা, এগুলা নিয়ে রেডিটে আলোচনা করে, ঠিক আছে। এবং রেডিটগুলো আপনার সাব রেডিটে থাকে। ধরেন এই রেডিটের যে সাব রেডিট, এটা হচ্ছে ধরেন ফেসবুক। আমি যদি ফেসবুকে যাই, /r/ফেসবুক, এখানে দেখেন ফেসবুকের সবকিছু, ফেসবুক নিয়ে সবকিছু চলে আসছে। সো এই টাইপের প্রত্যেকটা বড় বড় কোম্পানির প্রোফাইল আছে রেডিটে। সো একটা মজার ব্যাপার হচ্ছে আপনার নিজেরও সবকিছু করতে পারবেন রেডিটে। এটা হচ্ছে রেডিটের প্রধান জিনিস। এখন কথা হচ্ছে রেডিটের কাজটা কি? আমরা মার্কেটিংটাতে
রেডিট কিভাবে অ্যাপ্লাই করব বা রেডিটটাকে কিভাবে অ্যাপ্লাই করব আমাদের মার্কেটিং এর কাজে। রেডিটে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আবার প্রথম পেজে আমরা চলে আসি। Reddit is all about title. আপনার টাইটেলটা যত বেশি আই ক্যাচি হবে রেডিটে তত বেশি ভোট পাবেন। এখানে ভোট মানে কি হচ্ছে আপ ভোট। এখানে দেখতে পাচ্ছেন ৩,২৭৪টা ভোট পাইছে সে, মানে আপ পাইছে। এবং আপ পাওয়ার কারণে কি হয়েছে, সে রেডিটের ফ্রন্ট পেজে চলে আসছে। ধরেন আপনি একটা লিঙ্ক শেয়ার করলেন, লিঙ্ক শেয়ার করলে ওইটার টাইটেলটা অনেক বেশি ক্যাচি বা ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা অনেক বেশি ইনফরমেটিভ। সো অনেক বেশি ইনফরমেটিভ বা টাইটেলটা ওই কন্টেন্টটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছে বা এরকম কোনো কিছু শেয়ার করলেন যেটা অনেক বেশি ইন্টারেস্টিং। দেন রেডিটের মানুষগুলা কিন্তু ইন্টারেস্টিং বিষয় বেশি পছন্দ করে। সো আপনি যখন কিছু ইন্টারেস্টিং কোনো কিছু শেয়ার করবেন সেটা মানুষজন রেডিটে লাইক করবে। আমরা ফেসবুকে লাইক করি না, রেডিটেও লাইক করবে। এই লাইকটা মানে হচ্ছে এখানে আপ ভোট। আপনি একটা ভোট করতে পারবেন, কমেন্ট, ওখানে দেখেন যে কমেন্ট করা যায়, ভোট করা যায়, কমেন্ট করা যায়। সো ওরা আসলে ডিফাইন করা হচ্ছে আপ ভোটের মাধ্যমে। সো এখানে একটা কিছু ফিচার হওয়া বা ফ্রন্ট পেজে চলে আসা মানে ওই দিন আপনার সাইটে ঢোকা যাবে না, মানে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে ওই একদিনে। আমি একটা ছবি দিছি, ওটাতে একদিনে 2 লাখ, ক্যান ইউ ইমাজিন? সো দিস ইজ অল অ্যাবাউট রেডিট। আপনি যদি কোনোভাবে একটা দুইটা পোস্ট কোনোভাবে র্যাঙ্ক করাতে পারেন, খুবই ইন্টারেস্টিং। অনেক ঝামেলা, রেডিট থেকে ট্রাফিক পাওয়া টাফ, কিন্তু মানে আপনি যদি জানেন যে এটা কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, মানে টাইটেলটা ক্যাচি হতে হবে আর বিষয়টা ইন্টারেস্টিং হতে হবে। আর সাবরেডিট, হ্যাঁ এখন তো আপনি ফেসবুকে ফলোয়ার্স কিনতে পারেন, লাইক কিনতে পারেন, পিন্টারেস্টে আপনি ফলোয়ার কিনতে পারেন, লাইক কিনতে পারেন, ইনস্টাগ্রামে আপনি লাইক কিনতে পারেন, ফলোয়ার্স কিনতে পারেন। সো কেন জানে এরকম তো কিছু নাই, যেহেতু সবকিছু সব জায়গায় মানুষ আছে, তাই না? কিন্তু আপভোট কিনলে কেনার পরে যদি ফ্রন্ট পেজে না আসতে পারেন তাহলে তো ওই আপভোট কিনা লাভ নাই। আর ফ্রন্ট পেজে আসা লাগবে না, প্রত্যেকটা সাব রেডিট ইটস এ রেডিট, এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ওই সাব রেডিট গুলোরও আবার হট আছে, ইয়ে আছে। সো একটা দেখি যে রেডিটে আমরা কিভাবে আসলে লিঙ্ক সাবমিট করব এবং লিঙ্কগুলো যাতে ইন্টারেস্টিং হয়। ঠিক আছে, সাবমিট এ নিউ লিঙ্কে আমরা ক্লিক করবো। এখানে দেখেন হট, নিউ, একদম নিউ যেগুলো আছে, নিউ, রাইজিং যেগুলা মাত্র পাবলিশড হয়েছে কিন্তু লাইক পাচ্ছে, এগুলো হচ্ছে রাইজিং। কন্ট্রোভার্সিয়াল, যেখানে প্রচুর কমেন্ট আছে, ওই পোস্টটা হচ্ছে বিতর্কিত, কোনোভাবে বিতর্কিত। ধরেন যে হয়তো যে বর্তমানে ইউএস এর প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে একজন বিতর্কিত আছে ডোনাল্ড ট্রাম্প, তাই না? ডোনাল্ড ট্রাম্প, ওরে নিয়ে আমার মানুষ জোকস করে, রিপাবলিকান ক্যান্ডিডেট মনে হয় নাকি, আই এম নট শিওর। তো ও হচ্ছে টোটালি ইসলাম বিদ্বেষী, ঠিক আছে, টোটালি ইসলাম বিদ্বেষী। ও আসলে তো ভাই এখন ওয়ার্ল্ডটা যা অবস্থা করে বলেছে, মানে বাকি ওয়ার্ল্ডটা ধ্বংস করে দিবে। ঠিক আছে, ও এরকম আইন করছে ইউএসএ। ও বলতেছে যে আমি যদি প্রেসিডেন্ট হই দেন ইউএসএ তে যেসব মুসলিম থাকবে সবার আলাদা একটা আইডি কার্ড হবে, সবাই আইডি কার্ড ঝোলায় রাস্তায় চলতে হবে। এরকম মুসলিম বিদ্বেষী আর কি সে ডোনাল্ড ট্রাম্প। তাকে আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মুসলিম পছন্দ করে, আই ডোন্ট নো। অনেক ইউএসএ যারা আছে, ইউএসএ নেটিভ, তারাও পছন্দ করে না। তারপরও প্রত্যেকটা মানুষের খারাপ মানুষই সাপোর্টার বেশি থাকে, তাই না, পলিটিক্সে। এনিওয়েজ, তো ডোনাল্ড ট্রাম্প নিয়ে হয়তো অনেকে, আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম কি যেন একটা হাবিজাবি, যে কেন ইউএসএ মানুষরা ডোনাল্ড ট্রাম্পকে হেট করে। ঠিক আছে, এখানে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টাররা এসে আমাকে গালাগালি হাবিজাবি। তো এটা যদি আমি এখন রেডিটে পাবলিশ করি তো ইট উড বি এ কন্ট্রোভার্সিয়াল টপিক। ঠিক আছে, এই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক। কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে যেগুলো আসলে দুইটা পক্ষ থাকে, মানুষ কে বলে হ্যাঁ, কে বলে না।
এগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক। টপ যেগুলো টপে আছে অলরেডি, গিল্ডেডকে আমি জানি না। উইকি হচ্ছে ইনফরমেটিভ কোনো কিছু। এনিওয়েজ আমরা একটা দেখি, সাবমিট এ নিউ লিঙ্ক। ধরেন ডেইলি স্টার, সরি ডেইলি স্টার বিডি। এখানে গেলাম, ডেইলি স্টার একটা লিঙ্ক আমরা পাবলিশ করব। ধরেন এটা আপনার ওয়েবসাইট, ধরেন এটা আচ্ছা, অ্যাপল বস হিটস ব্যাক এট এফবিআই কন্ডাক্ট। এনিওয়েজ এটা আমরা রেডিটে পাবলিশ করব। এটা ধরেন আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে টাইটেল, ইউআরএল, চোজ এ সাবরেডিট, তারপরে হচ্ছে এটা হচ্ছে বক্স, যে বক্সে আমাদের ক্যাপচা পূরণ করতে হবে, দেন সাবমিট। এবং প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা অপশন আছে টেক্সট, ঠিক আছে। এনিওয়েজ আমরা আগে লিঙ্কটা সাবমিট করে আসি, পরে টেক্সটে আসবো। লিঙ্ক হচ্ছে আমার এইটা। আচ্ছা, লিঙ্কটা দেওয়ার পরে আমরা কি করব, রেডিটকে বলবো যে তুমি এটার জন্য টাইটেল সাজেস্ট করো। টাইটেলটা আমরা নিজে থেকেই দিব না, কিন্তু পরে এডিট করব, সাজেস্ট টাইটেলস। ও এখান থেকে টাইটেলটা নিয়ে আসছে। আমরা যেটা করব, এটা এডিট করে ইন্টারেস্টিং কিছু বানাবো, ঠিক আছে। সেম টু সেম ওখানে নিউজ পেপারে যা আসলো এখানে সে ওটাই দিছে। হ্যাঁ, এটাই দিছে, সে ওখান থেকে বের করে নিয়ে আসছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে এডিট করে ইন্টারেস্টিং কিছু বানাবো। ইন্টারেস্টিং কিরকম হতে পারে, ধরেন ঠিক আছে, ইন্টারেস্টিং, কিছুটা ইন্টারেস্টিং। ওয়েল, না পড়লে বুঝবে না কেউ। হ্যাঁ পড়তে হবে, না পড়লে বুঝবে না কেউ। হ্যাঁ সেটাই। এই জন্যই এখন আমরা একটা সাবরেডিট ক্রিয়েট করব। এখন সাবরেডিট আপনার দেখতে হবে যে সাবরেডিট কোনগুলা। ধরেন এখানে আমি দিলাম অ্যাপল, অ্যাপল নিউজ, আচ্ছা এখানে দেখেন অ্যাপল ওয়াচ, অ্যাপল সাকস, অ্যাপল সার্কেল জার্ক, অ্যাপল জ্যাক। এখানে আমার আর্টিকেলটা এরকম কোথাও পাবলিশ করতে হবে যেখানে অ্যাপলকে পছন্দ করে না এরকম মানুষজন বেশি। ক্লিয়ার? তাহলে কি হবে, আমার যে আর্টিকেলটা, ওই আর্টিকেলটার আপভোট বেশি পাবে, কন্ট্রোভার্সিয়াল হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন এটা সবসময় খাটবে না, আপনার ব্লগের ক্ষেত্রে হয়তো এটা খাটবে না। সো আপনার ব্লগের ক্ষেত্রে এরকম ইন্টারেস্টিং সাবরেডিটগুলা কিন্তু অবশ্যই রিলেভেন্ট হইতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি রেডিটে আসলেন, একটা লিঙ্ক পাবলিশ করে গেলেন, বাসায় যায় ঘুমাইলেন আর ট্রাফিক পাইতে থাকলেন। জিনিসটা কিন্তু এরকম না। আপনার এখানে একটু মাথা খাটাইতে হবে, একটু কমন সেন্স কাজে লাগাইতে হবে যে কি ধরনের সাবরেডিটে আমি পোস্টটা পাবলিশ করলে ওখানে এটা নিয়ে হয়তো একটা কমেন্ট বা দুইটা কমেন্ট হইলেও একটু পড়বে, বা এটা নিয়ে মানুষ একটু চিন্তা করবে, বা এটা তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। এখানে দেখেন অ্যাপল সাকস, মানে অ্যাপলের চরম বিরোধী যারা আছে তাদের সাবরেডিট এটা অ্যাপল সাকস। ওয়েল,
তো আমার টাইটেলটা কি ছিল, অ্যাপল অর এফবিআই, হু উইল উইন। ওকে, তো ওরা ঝাঁপায়া পড়বে ওখানে যে না, অ্যাপলের কোনো বেলই নাই, ঠিক আছে না? সো এই কমন সেন্সটা কিন্তু আপনার কাজে লাগাইতে হবে মার্কেটিং এর সময়। দ্যাটস ইজ কল্ড রেডিট মার্কেটিং। রেডিটে সবাই লিঙ্ক যায় পাবলিশ করে, বাংলাদেশে অনেকেই পাবলিশ করে, কিন্তু ট্রাফিক পায় না। কেন পায় না? কারণ হয়তো তাদের টাইটেলটা ইন্টারেস্টিং না, মানে বুঝছে না যে আসলে কি করতে হবে, জানেন শুধু টাইটেল দিতে হবে। মনে করে যে এটা এর মতো, অন্য সাইটের মতো, ফেসবুকের মতো, লিঙ্ক দিলাম, পাবলিশ করে চলে আসলো। বাট ব্যাপারটা এরকম না। আপনারা এখানে যে ট্রাফিক পাইতে চান, একটু মাথা খাটাইতে হবে এখানে। সো অ্যাপল সাকসে দিব আমরা। দেন এখানে QTRZUE, এটা হচ্ছে আমার ক্যাপচা। তার আগে আমরা টেক্সটটা পূরণ করব। এখানে টেক্সটটা আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে দিলাম বা নিজের মতো করে লিখে দিলাম। ছবির ক্যাপশনটাই আমরা টেক্সটে দিলে হবে কি, ওই লিঙ্কটা পড়ে কিছুটা বুঝতে পারবে মানুষজন অ্যাটলিস্ট। সো অনেকে আমরা এটা অ্যাভয়েড করবো না আমরা। এনিওয়েজ, লিঙ্ক সামথিং ইন দ্য ফটো এই ওয়ার্ডটা আছে, ওটা তো ইমেজ যাচ্ছে না, ইমেজ তো আর যাচ্ছে না অ্যাপল ইমেজ না, ওই লিঙ্কটা শুধু যাচ্ছে। আমি পাবলিশ করি তাহলে বুঝতে পারবে। আপনাদের এই স্যার ইয়াতে ওখানে লেখা আছে সামথিং ইন দ্য ফটো ওয়ার্ডটা আছে, মানে টেক্সট। হ্যাঁ, ফটো ওয়ার্ডটা মানে থাকে। ও আচ্ছা, এটা তো আমি জাস্ট দেখানোর জন্য এটা বাদ দিয়ে দিলাম। ধরেন যে কোনটা না, এই যে ইন দিস ফটো এন্ড হিয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড ফাইন্ডিং। আমরা এটাও বাদ দিয়ে দিতে পারি তাহলে, ফটো। ক্লিয়ার? গুড জব। তো মানে সব ভালো থেকে আচ্ছা, 9 মিনিট পরে আমরা ফিরে আসি, তাই না? আচ্ছা, অলরেডি মনে হয় আমার এই এআইপি থেকে কেউ অলরেডি সাবমিট করছে। ওই যে হাসতেছে পিছনে, মনে হয় কেউ করছে। এনিওয়েজ, এআইপি তাহলে অলরেডি বুঝে ফেলছে যে এখান থেকে কেউ অলরেডি করছে। সো আমাকে দেখাচ্ছে না, আমাকে বলতেছে তুমি 9 মিনিট পরে করো। এনিওয়েজ, হোয়াটএভার, আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে সাবমিট করতে হয়, তাই না? এ হচ্ছে বেসিক জিনিস রেডিটের। রেডিট ইটস অল অ্যাবাউট টাইটেল। এরপর ভাই মানে কি হবে, মানে এরপর সাবমিট করা সাবমিট করার পরে আপনার আর কোনো কিছু কাজ নাই, বসে বসে দেখা যে আপনার সাইডে ট্রাফিক আসতেছে কিনা। আপনি যদি ইন্টারেস্টিং টাইটেল দেন, এখানে কিন্তু মানুষ ভিতরে ঢুকতেছে না। একটা জিনিস খেয়াল করছেন, সাপোজ ওয়ার্ল্ড নিউজ আপনি গেলেন, ওয়ার্ল্ড নিউজে দেখেন বেইজিং নাও হ্যাজ মোর বিলিয়নিয়ার্স দ্যান নিউ ইয়র্ক। খুবই ইন্টারেস্টিং একটা টাইটেল। সো ইট গট মোর দ্যান 5K প্লাস আপভোটস। ইটস হিউজ। তার মানে এই ওয়ার্ল্ড নিউজে সে প্রথম স্থান দখল করে আছে। কেন? সে কি আর কিছু এখান থেকে পড়তে পারতেছে? আর কিছু কি দেখেন সে এখান থেকে পড়তে পারতেছে না, সে অনলি টাইটেলটা পড়তে পারতেছে। সো মানে আপনি টাইটেলটাতে যত বেশি মনোযোগ দিতে পারবেন, রেডিটে তত বেশি সাকসেসফুল হতে পারবেন, আর কিচ্ছু না। এবং টাইটেলের স্কিল বাড়াতে হলে দুইটা ওয়েবসাইট দেখবেন সবসময়, একটা হচ্ছে ভাইরাল নোভা আর একটা হচ্ছে আপওয়ার্ডি। এই জিনিসটা মনে রাখবেন, ভাইরালনোভা.com, আর একটা হচ্ছে আপওয়ার্ডি। ওরা কিভাবে টাইটেল বানায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ভাইরাল নোভা টাইটেলগুলো একটু দেখেন। When a huge truck ran over a stroller, no one thought the baby would live, but oh my god. ঠিক আছে, এই টাইটেলটা পড়ে এই লিংকে ক্লিক করবে না এরকম মানুষ খুব কম আছে। মানে হচ্ছে একটা ওই যে বাচ্চাদের যে স্ট্রলার আছে না, এই স্ট্রলারের উপর যে একটা ট্রাক গেছে, ঠিক আছে, ট্রাক যাওয়ার পরে কেউ চিন্তা করতে পারে যে বাচ্চাটা বাঁচবে না,
কিন্তু বাচ্চাটা বাঁচছে কিনা সেটা এখান থেকে দেখা যাবে। বাট ও মাই গড, যে একটা এক্সপ্রেশন দিল, তার মানে কি আপনার দেখতে হবে, আপনার ইচ্ছা করবে যে লিঙ্কে ক্লিক করে দেখি যে বাচ্চাটা বাঁচছে, মানে বেঁচে আছে কিনা। এক্স্যাক্টলি, আসলে কি হয়েছে? আসলে কি হয়েছে। সো দিস ইজ কল্ড টাইটেল। This guy is changing people's perspectives on Iran, and all he had to do was look up. He handed each kid $1 for ice cream, and what they did instead is inspiring. ঠিক আছে, সো টাইটেলগুলো খুবই ক্যাচি এবং আপনার মনে হবে যে না একটু দেখি ইন্সপায়ারিং এখানে কি করছে ছেলেটা, বাচ্চা ছেলেটারে সে $1 দিয়েছে, কিন্তু $1 দিয়ে সে আসলে কি করলো। তার মানে আপনার মধ্যে ওই টাইটেল দিয়ে একটা কিউরিওসিটি সে গ্রো করতে পারছে। সো ইউ শুড ফলো দিস সাইট, ভাইরাল নোভা, অ্যামেজিং। আপনি যে আপওয়ার্ডলি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, আপওয়ার্ডলি টাইটেলগুলোও বেশ ভালো। বাট ভাইরাল নোভা ইজ বেস্ট। সো এই সাইট থেকে আপনি একটা মানে শুধু ট্রাই করার জন্য ভাইরাল নোভার যেখানে একটা লিঙ্ক আপনি রেডিটে শেয়ার করে দেখেন, দেখবেন যে ভোট পাবেন। ঠিক আছে, পরীক্ষা করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য। সো ইটস অল অ্যাবাউট টাইটেল, রেডিট টাইটেল আর হচ্ছে সাব রেডিট। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। আশা করি এটা হচ্ছে বেসিক থিংস। কয় নাম্বার ভাই মানে ডিএতে আছে ওটা কিভাবে মানে কি মানে আমাদের পোস্টটা করলাম যে ওটা মানে এখন কোন পজিশনে বা কোথায় আছে আপনি আপনার ড্যাশবোর্ডে পাবেন যে এটা কয়টা ভোট হলো, ড্যাশবোর্ডটা একটু দেখি। আচ্ছা মানে আমার মানে চলো মানে এটা মানে জানা গেছে তাই বুঝতেছি আমি, মানে বাকি যে কোনো আইডিয়া নেই। ড্যাশবোর্ড দেখি। আর যেগুলো পোস্ট দেব এগুলো পোস্ট এডিট করা যাবে নাকি? এই অপশন আছে। থাকার কথা তো। এই হচ্ছে ড্যাশবোর্ড। এই যে এখানে নোটিফিকেশন আসবে আপনার, মেসেজ ইনবক্স, আমাকে কেউ একজন হয়তো মেসেজ টেসেজ দিচ্ছে হাবি যাবি এরকম কিছু নোটিফিকেশনস। আমিও শেয়ার করছি উল্টাপাল্টা, চাই না বেশি একটা, আসলে দরকার পড়ে না রেডিট। বাট রেডিট যদি আপনি ইউজ করতে পারেন সে হিউজ। অবশ্য হ্যাঁ, হুম। এখানে নিজের যে ওয়েবসাইট আছে ওটা দেওয়ার জন্য কি কার্মাটা ম্যাটার করে? কার্মাটা ম্যাটার করে, কার্মাটা ম্যাটার করে, বাট কার্মা ছাড়াও যে আপনি পারবেন না এরকম কিছু না। ওইটা কি মানে ওই যে একটা কোথাও জন্য পড়ছে যে 150 কার্মা না হলে ইয়ে দেওয়া যায় না, লিঙ্ক দেওয়া যায় না না না, না, এরকম কিছু না। এরকম কিছু না, কারবার কি ভাই পয়েন্টের মতো আর কি, লাইক ফেসবুক ফেসবুক লাইকের মতো, পয়েন্টের মতো, এটা অটোমেটিকলি হয়ে যাবে। তবে এখানে আমরা শেয়ার করব, কিন্তু লিংকের কোনো চিন্তা ভাবনা করব। হ্যাঁ, ব্যাক লিংকের কোনো চিন্তা ভাবনা নেই। কেন? আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন এটা লিঙ্ক যাচ্ছে না, রেডিট থেকে একটা লিঙ্ক পাচ্ছেন, সিউজ কিন্তু। একটা করে শেয়ার করব, একটা করে ব্যাক লিংক পাই। হ্যাঁ অবশ্যই পাবেন। রেডিট থেকে ব্যাকলিংক পাইলাম, অথবা আমার রেডিটে ব্যান হয়ে গেছে তো যা লাভ নাই তো, তাহলে তো ব্যাকলিঙ্ক থাকবে না। সো দ্যাটস ইট। সো এই হচ্ছে বেসিক জিনিস রেডিটের। বেসিক ইজ অল অ্যাবাউট টাইটেল, যেটা বারবার বলতেছি, টাইটেল, আর হচ্ছে আপনার সাব রেডিট চুজিং, আর হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, রেডিটে সবসময় বাংলাদেশে থাকাকালীন সময়ে একটু রাত্রের দিকে পোস্ট করবে, যাতে বাইরের দেশের মানুষরা এটা করতে পারে। আমাদের যখন দিন, তাদের হয়তো তখন রাত, যখন তারা ঘুমাচ্ছে বা রেডিটে থাকবে না। সো এই টাইমটা একটু খেয়াল রাখবেন। সেম গোজ টু পিন্টারেস্ট, ঠিক আছে? সো আমাদের এরকম একটা ফ্রিকোয়েন্সি বা এরকম একটা সময় খুঁজে বের করতে হবে যখন মানুষজন থাকে আসলে ওই প্ল্যাটফর্মটা।